তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। রাজু দাস ওই পচা পরোটা খেতে পারবে। হাওড়া প্ল্যাটফর্মে নামবেন, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যখন বেরোবেন, হাওড়া ব্রিজের ওপর দিকে যখন চাপবেন, একবারই গেটে বেরিয়ে গেটের ডান দিকে বাঁ দিকে মাথাটা আঁচুড়েছে, সরষের তেল লাগাইছে। হারামখোর সাবান দিয়ে গা ধুতে পাইনি, সাবান কেনার পয়সা থাকলে তো গা ধুবে। চুলটা আঁচুড়ে সরষের তেল লাগিয়ে ছিঁড়া চট বিছিয়ে বসেছে। ফালনামা এরকম গোলপাড়া চাকতি নামানো আছে, সেখানে একটা চাকতি নামিয়ে রেখেছে। বর্ধমান থেকে, মুর্শিদাবাদ থেকে গিয়ে নামছে হাওড়ায়। দাদা কলকাতায় 1 লাখ টাকা বেতন পাই, 50,000। আমার হাতটা দেখুন, ওরে বাবরে, বিরাট গোলমাল তো। তোমার ভাগ্য খারাপ যাচ্ছে, প্রমোশন আটকে আছে, কি করতে হবে? বলে দাদা এই আংটির পাথরটা নিয়ে গিয়ে আংটি বানিয়ে পড়বেন, রূপা দিয়ে, সোনা দিয়ে, আপনার ভাগ্য ফিরে যাবে। দুঃখটা এক জায়গায়, যে লোক পাথর কিনছে হাত দেখিয়ে, সে কলকাতায় 50,000 টাকা বেতন পায়। টেবিলে গিয়ে বসে অফিসে, কর্মচারীকে বলে এই চা নিয়ে আয়, আনছি স্যার। টেবিলে কাপে চা আসে, চাটা ধরে খাবে, কাপ তোলার লোক আলাদা। আর যে দিচ্ছে পাথরটা ছিঁড়া চটে বসে আছে। দুটো পাথর যদি সারাদিনে বিক্রি হয়, তবে হারামখোর কি খেতে পাবে? গাওয়া ঘিয়ের পরোটা নয়, কি 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। রাজু দাস ওই পচা পরোটা খেতে পারবে, কথাটা বুঝতে পারেননি? আর আপনি পাবেন, অফিসে চাকরি করেন, অফিসে বলবেন এই ইলিশ মাছ দিয়ে ভাত নিয়ে আয়, আনছি স্যার। আপনি ভাত পাবেন। দুটো যে পাথর দিচ্ছে তাকে কেউ বলে না ভাগ্যের পাথরটা যে তুই আমাকে দিচ্ছিস, এটা তোর গলায় বান, কাল থেকে মমতা খালার পাশে থাকবি, তুই কেন হারামখোর ছিঁড়া চটে বসে আছিস? যে ভাগ্যের পাথর দিচ্ছে সে ছিঁড়া চটে বসে, যে লিচ্ছে, এই আমাদের অনেক মানুষ জানে না, মুর্শিদাবাদেই পাবেন। কি বুঝলেন? কিছু হোক আর না হোক, ছেলে হচ্ছে না বলে হুজুরের কাছে চল। আর এমন এমন হুজুর আছে, তাবিজ দিলেই বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন, হারামখোরের একটা বেটা নাই। আচ্ছা, আমাদের তাবিজে বেটা ছেলে হলে এমএলএ কে হতো? বাইরুন বিশ্বাস কি করে হবে? আমি হব তো। কেন? 4টা বিয়ে করা যায় যাচ্ছে ইসলামে, আমরা মৌলবীরা হতাম। 4টা বিয়ে করো, আর বছরের তাবিজ লেখে একটা করে বেটা, 4টা বইয়ের 4টা বেটা, 4 10 কত? 40। 10 বছরে লাঠির জোর কার বেশি? আমার। কথা বললি মার খাবি, পঞ্চায়েত আমার, এমএলএ আমার, সব আমার। বুদ্ধি নাই। কোরআন শোনাবো আপনাদিকে, তার আগে বলে নি আমাদের সমাজের অবস্থা এত খারাপ। যে দিচ্ছে, যেমন আপনি ব্যবসা করেন কোটি টাকার, প্রত্যেক দিন 10,000 টাকা ইনকাম করে একটা লোক, আর ইমাম সাহেব সারা বছর আপনার বেতন কত? মাত্র 6,000। গোলমালে বেতন। আমি কিছু বলবো না, লাস্টে যা বলার বলে দেবো, আপনারা পারলে বাড়িয়ে দিবেন, নেকি পাবেন। ইমামের 6,000 টাকা বেতন, যে 10,000 রোজ ইনকাম করে, সে যদি এসে বলে হুজুর 2 দিন ব্যবসা খুব খারাপ যাচ্ছে, একটা বরকতের তাবিজ দেন দেখিনি। আচ্ছা, এরকম বুকা লোক পৃথিবীতে কেউ আছে যে লোককে বড় লোক করবে, নিজে গরিব থাকবে? কথা বলে না? ইমামের তাবিজে যদি তোর ব্যবসায় বরকত হবে, তো মৌলবীরা আগে বড় লোক হবে। তো তোর ব্যবসাটা তোর হবে কেন? আমাদের কাছে বরকতের তাবিজ মারবো, তাবিজ ব্যবসা টেনে লুক। বর্ধমানে যত বড় রাইস মিল আছে আমাদের বাপ বেটার হতো। আমার বাড়ির কাছে সব থেকে দামি রাইস মিল পশ্চিম বাংলা, লাল বাবা গোল্ড, ভদ্রেশ্বর রাইস মিল, সব থেকে দামি ব্র্যান্ডের চাল আমার বাড়ির কাছে। পুরসা রাইস মিল আমার মাদ্রাসার মেম্বার। দেশবন্ধু রাইস মিল আমার মাদ্রাসার সেক্রেটারি। আনন্দ রাইস মিল আমার মাদ্রাসার কেসিয়ার। দেশবন্ধু রাইস মিলের ভাই আমিন রাইস মিল আমার মাদ্রাসার মেম্বার।
তো ওই মালিকগুলো তারা হবে কি করে? আমরা বাপ বেটা তো তাবিজ মেরে কেড়ে নেবো। দুঃখের বিষয় মুসলমান বুঝে না। এই অনেক ছেলে আছে 1 মাস 2 মাস 6 মাস প্রেম করেছে, মেয়েটার ফোন তুলছে না, হুজুরকে এসে বলছে হুজুর ফোন সুইচ অফ, তাবিজ করে ফোন খুলে দিতে হবে। হারামখোর দোকানে ফোন খুলছে না, আর হুজুরের তাবিজে বলছে ফোন খুলে যাবে। কত বিপদ, বুঝতে পেরেছেন? খেপা বলছে তাবিজ করে আমাকে মেয়েটা এনে দাও। আমি বলেছি কালকের জলসায়, তাবিজ করে যদি মেয়ে আনা যেত, আমরা মৌলবীরা কেউ ইমামতি করতাম না, আর মাসা তো পড়াতাম না। কেন? আমরা খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি কে আছে বড় লোক, মার তাবিজ আর টেনেলে বড় লোকের জামাই, ইমামতি করা লাগবে না। কথা বুঝতে পারেননি? দুঃখের বিষয়। কোরআন শোনাবো। আল্লাহ 5টা জিনিস গোপন করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কটা? 5টা জিনিস পৃথিবীর মানুষের কাছ থেকে গোপন করলেন। সালটার নাম 2012 সাল। লন্ডনের একজন পপ বৈজ্ঞানিক এলান করে দিলে 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হবে। গোটা পৃথিবীর মানুষ ভয় খেতে লাগলো। আমি তখন মুর্শিদাবাদের রেজিনগরে বলেছিলাম 2012 সালে, সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না। আমি বলেছিলাম যে বলেছে 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হবে, 72 কেজি গাঁজা খেয়ে বলেছে। সকলে বলুন, গায়েবের খবর কে জানেন? ভবিষ্যৎ কে জানেন? আল্লাহ। এই গত রমজানে 23 সালে বাংলাদেশের একজন হুজুর বয়ান করলেন, ভাইয়েরা মায়েরা বোনেরা, 15ই রমজান শুক্রবার, নবীজির হাদিসে আছে দিনটা হবে শুক্রবার 15ই রমজান, আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবেন। গোটা ভারত বাংলাদেশের লোকরা ছুটতে লাগলো। আমি 15ই রমজান কলকাতায় মিটিয়া বুরুজে আদায় করছি, একজন ফোন করে বর্ধমানের লোক বলছে হুজুর 15ই রমজান কি হবে? মানে তুই আগে মরবি। আমি মাসা আদায় করছি, ফোনটা রাখ, যা খাবার খেয়ে এলে, কি হবে তা ঠিক নাই। আচ্ছা বলুন, ধ্বংস হয়েছে না আছে? আছে। কোরআন সূরা লুকমানের শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা কোরআন সূরা লুকমানের শেষ আয়াত। দলিল যদি এর ব্যাখ্যা নিতে চান ভেতরে ঢুকেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি বেঈমান কাফেররা একাধিকবার প্রশ্ন করেছেন কিয়ামত সম্পর্কে। আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন নবীজির মাধ্যম দিয়ে। যতগুলো উত্তর দিয়েছেন খালি আলামত বলেছেন, তারিখটাও নবীজিকে জানাননি। সূরা কিয়ামা 29 পারা। বেঈমান কাফেররা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে আল্লাহর নবী আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন, কিয়ামতটা কবে হবে একটু বলে দেন। আমার আল্লাহ উত্তর দিয়েছেন, হে আমার নবী এখানে তারিখ বলেননি। আল্লাহ তাআলা উত্তর দিলেন, তাদেরকে বলে দাও ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে, ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে, ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাওয়াবো। আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে? কথা বলে না, সাগর দিঘি লোক জানে না? চাঁদের জায়গা বিক্রি হচ্ছে। কিনবে কে? শাহরুখ খান, বিগ বি, ইউনিয়ন, ডোনাল্ড ট্রাম্প, আর আমাদের মোদিজি, আদানি, আম্বানি। বলে কেন? বলে দুনিয়াটা ধ্বংস হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, পরমাণু যুদ্ধ হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমরা চাঁদে থাকবো। এনাল মার্কস না কি নাম আছে একজনের, এনাল মার্কস, কিসের মালিক জানো? টেসলা কোম্পানির মালিক। সে বলেছে চাঁদেতে আমি ব্যবস্থা নিচ্ছি 1 মিলিয়ন মানে 10 লাখ লোকের থাকার ব্যবস্থা হচ্ছে। থাকবে কারা? পৃথিবীর দামি দামি 10 লাখ লোককে বসবাস করাবে। কেন? দুনিয়া যুদ্ধ হবে, পরমাণু যুদ্ধ, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কসম করে বলছি, লোহার ঘরে থাকলে মৃত্যু যদি আসে পৃথিবীর কেউ রুখতে পারবে? পারবে না। বর্তমানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তার যে এরোপ্লেনটা আছে, যদি পরমাণু বাস্ট হয় তার দেশে, সে যদি প্লেনের ভেতরে ঢুকে গিয়ে প্লেন উড়ায়, এতটুকু টাচ করবে না। কিন্তু আল্লাহর কসম করে বলছি, তুমি যত দামি প্লেনের ভেতরে থাকো,
মালাকুল মউত এলে পৃথিবীর আর কোনো শক্তিই তোমাকে রুখতে পারবে না, ঠিক কিনা? যারা বলছে চাঁদে গিয়ে বেঁচে যাব, তাদের কষ্টটা বেশি। আমরা জমিনে থাকবো, সিংগায় যখন ফুঁক দেওয়া হবে আল্লাহর হুকুমে, দুনিয়া ওলট পালট হবে, আমরা টুক করে তলায় চলে যাব। যে মাল কটা চাঁদে থাকবে তাদের অবস্থা কি হবে? কথাটা বুঝতে পারেনি কেন? আল্লাহ বলেছেন ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তাতে টক্কর খাওয়াবো। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে বলবে কোথায় পালালে বাঁচি। কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, সেদিনে পালাবার রাস্তার কিচ্ছু থাকবে না, আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প পৃথিবীর মানুষের আর কোনো রাস্তাই থাকবে না। এটা কোরআন। তুমি যা করবে করো, আল্লাহর কাছে দণ্ডায়মন হতে হবে, দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা উত্তর দিলেন, এটা এক নম্বর। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকালাঙ্গ না কালো, খুড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। যে হারামখোর বলছে আমার তাবিজে বেটা ছেলে হবে, আমার পানি পড়াতে বেটা ছেলে হবে, তাকে একবার বলুন যে কোরআনের আয়াতটা ভালো করে খুলে দেখো আর এটার উপরে আমল নিয়ে এসো। সূরা আল ইমরান একবারই প্রথম পৃষ্ঠা, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো আকৃতি দিই, আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কারোর পরামর্শে কাজ করেন না, আল্লাহ নিজের ইচ্ছা মতো দান করেন। আল্লাহ ডাইরেক্ট বললেন। সমাজের লোক বিভ্রান্তির মধ্যে পড়ে আছে, কোন লাইনে যাবো? বিশেষ করে মায়েরা, বোনেরা, সকলে আজকে নিয়ত করুন আমরা আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে বিশ্বাস সাহাবীরা এনেছেন, যার কারণে একনিষ্ঠভাবে দাঁড়িয়ে থেকেছেন কালমার ওপরে আর নিজেদের আকীদার ওপরে, যার কারণে পৃথিবীর ইতিহাস বলছে একদিকে 313 জন সাহাবী আর একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। আল্লাহ তাআলা সাহাবীদিকে কামিয়াবি লাভ করেছেন, তার কারণ হচ্ছে তারা এক কালমার উপরে টিকে থেকেছেন এবং এক আকীদার উপরে টিকে থেকেছেন। আল্লাহ ব্যতীত মাবুদ কেউ নেই, আল্লাহ ব্যতীত হায়াত মত ভালো মন্দের মালিক কেউ নেই, যার কারণে আল্লাহ তাদের মদত করেছে। আমার ভাই, অবাক হবেন, মদ খাওয়া হারাম না হালাল? বাবা কথা বলেন, হারাম। আপনি অবাক হবেন, একটা অমুসলিম ভাই আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে আপনি মুর্শিদাবাদের দলিল পাবেন। হাই রোডে চেপে 34 নম্বর জাতীয় সড়ক, বকখালি ডালখোলা রোড, এইদিকে বকখালি, এইদিকে ডালখোলা, ডালখোলা থেকে আবার একটা পুরুলিয়া, একটা চলে যাচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি দিয়ে আসাম, দিয়ে ত্রিপুরা, আগরতলা। আপনি অবাক হবেন, আপনি 34 নম্বরে সাগর দিঘিতে চাপবেন, মোড়ে চাপুন হাই রোডে মোরগিরামে, বহরমপুরের দিকে গেলে খুব জোর হলে পলসন্ডা মোড় কত কিলোমিটার হবে? 10 কিলোমিটার, 10 কিলোমিটারের মাথায় পলসন্ডা মোড় থেকে 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার আগে যেতে ডান দিকে আসতে বাঁ দিকে একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা। আমি মাঝে মাঝে দাঁড়াই, নাস্তা করি, চা খাই। দুটো ভাই চালাচ্ছে, পাঞ্জাবিদের, মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে। তার হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই বোর্ড মুসলমানের ইমান বাঁচানো বোর্ড। কেন? তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এলাকা, মুসলিম প্রধান, যেখানে 70% মুসলিম আছে এই মুর্শিদাবাদে, আমি ব্যবসা সেখানে করছি। নাম্বার 1 তার ভর্তি আছে মদ পান নিষিদ্ধ, নাম্বার 2 ভর্তি আছে মদ বিক্রি নিষিদ্ধ, নাম্বার 3 যে বোর্ড দিয়ে আছে নো স্মোকিং, এখানে ধূমপান নিষিদ্ধ। 3টেই মুসলমানদের ইমান বাঁচানো। আমি তার হোটেল থেকে 10-12 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল দেখাবো, হারামখোর মদও খাচ্ছে, মদও বিক্রি করছে। অবাক হয়ে যাবে আপনার ধর্মকে সে কতটা রেসপেক্ট করে, কতটা সম্মান করে। আমি ঢুকলে কাগজের গিলাসে পানি দেয়, কাঁচের গিলাসে নয়, কাগজের গিলাস নাম।
কেন? তারা জানে এই মানুষগুলো, এই আলেমগুলো পবিত্র লোক, এরা হারাম জিনিস খায় না, না হারাম এটোটা খায়, যার কারণে আমাদের সামনে নামাই না। আজকে বলুন, একটা মুসলমান জেনে শুনে মদ বিক্রি করছে, মদ পান করছে, আপনার ধর্মকে সে কতটা রেসপেক্ট করে, আপনি কতটা করলেন? দাড়ি কাটাটা নেকির কাজ না দাড়ি রাখাটা নেকির কাজ? তাড়াতাড়ি বলুন। দাড়ি রাখাটা। আমি এক্ষুনি ভাইজানকে বলছিলাম, ইনাদিকে, আল্লাহ আমাকে সব দিয়েছে, দাড়ি দেয়নি। অনেকজন কি বুঝলেন, অনেক ভণ্ডরা ফেসবুকে কমেন্ট করছে, এই মৌলবীর দাড়ি নাই, এর বক্তব্য শোনা যাবে না। আরে ভাই, তোদের কাছে ওষুধ থাকলে দে, একটু লাগাই, মালগুলো বেরুলে বেরুন, আমি কি করব? আল্লাহ যদি না দেয়, আল্লাহ যাকে দিবে যেমন ইচ্ছা আকৃতি দান করবে। ইনাদের দাড়ি দেখে আমার লোভ লাগছে, আল্লাহ ইনাদেরকে দাড়ি দিয়েছে, আমাকে দেয়নি। সব দিয়েছে আল্লাহ, দাড়ি দেয়নি, এটা আল্লাহর ইচ্ছা। তো আমি কি করব? অবাক হবেন, দাড়ি রাখাটা নেকির কাজ, দাড়ি কাটাটা নয়। অথচ ভারতবর্ষে 90% মুসলমান নিজে থেকে সেলুনে বসে নিজের দাড়িগুলো চেঁচে দেয়, ঠিক কিনা কথা বলেন? অথচ আপনি বলছেন আমি রসুলকে মহব্বত করি, আমি হাদিস কুরআন মেনে চলি। অথচ জানেন এই ভারতে আপনার মুর্শিদাবাদে বর্ডার আছে, নদিয়ায় বর্ডার আছে, মালদা দিনাজপুরে বর্ডার আছে। আপনার বর্ডারে গিয়ে দেখুন, ওই বর্ডার এলাকাগুলোয় মিলিটারিরা গার্ড আছে, আছে না নাই? ডিফেন্সে চাকরি করছে। সেখানে মুসলিমদের ছেলে আছে, দলিত আদিবাসী আছে, খ্রিস্টানদের ছেলে আছে, সেখানে আপনার পাঞ্জাবিদের ছেলে আছে। না পাঞ্জাবিদের মুখে দাড়ি কেটেছে, না তাদের মাথার পাগড়ি, তারা ডিফেন্সে চাকরি করে, পাগড়ি তাদের কেউ খুলতে পারেনি। তারা